ওকে ভাই, একটু আপনার কাছে জানি যে আমি জার্নালিস্ট। ভাই একটু আপনার কাছে সাথে একটু কথা বলি। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, যে এই হল রাজনীতি চলছে, কিন্তু হল রাজনীতির কারণে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে, এবং আপনারা যে প্রতিবাদ আজকে জানাচ্ছেন যে ছাত্রদলের যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি দেওয়াটা কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে আবারও সেই জুলুম আপনাদের উপর চেপে বসতে পারে? প্রথমত আমরা গত 17 বছর নির্যাতনের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়, সেটা হল কেন্দ্রিক হয়েছে। মানে হলে গণরুম গেস্টরুমের মাধ্যমে আমাদেরকে নির্যাতন করা হতো, এবং হলে ওই সিটে থাকার জন্য তার বিনিময়ে হচ্ছে তৎকালীন ছাত্রলীগের মিছিলে আসা লাগতো, এভাবে আমাদেরকে বাধ্য করতো। আমরা 17 জুলাই হলগুলো থেকে ছাত্রলীগের পতন ঘটিয়েছি, এবং অফিসিয়ালি প্রফেসরের মাধ্যমে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সেই জুলাইয়ের কমিটমেন্ট ভঙ্গ করে, জুলাইয়ের সাথে গাদ্দারি করে ছাত্রদল আজকে হলে কমিটি দিয়েছে। এবং যেহেতু এটা বড় বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, আমরা ছাত্রলীগ যেই কারণে জুলুম নির্যাতন বা হচ্ছে তাদের মিছিলগুলোতে শিক্ষার্থীদের সমাবেশ বাড়ানোর জন্য যেভাবে কৃত্রিম প্রক্রিয়ায় হলে গণরুমের করেছিল, এই সাধারণ শিক্ষার্থীরা সেটার আশঙ্কা করছে, সেই ভয়ের আশঙ্কা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 17 জুলাইতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, সেই কমিটমেন্ট জুলাইয়ের সাথে গাদ্দারি ছাত্রদল কেন করবে? তখন ছাত্রদলের ভাইরাই ছিল। গত জুলাইতে ছাত্রলীগের পতন, কিন্তু ছাত্রদলের অনেক ভাইরাই সামনে লিড দিছে, তারা আজকে কেন আবার সেই কমিটমেন্ট থেকে ফিরে আসতেছে? আপনাদের আজকের যে প্রতিবাদ, আপনারা তো সকাল থেকেই এই প্রতিবাদ জানিয়েছেন, সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে আপনারা কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? ছাত্রদল কি কিছু বলেছে আপনাদেরকে? ছাত্রদল এখনো প্রকাশ্যে আমাদেরকে প্রতিরোধ করেন। কোনো কথাবার্তা আপনাদের সাথে হয়নি না? ছাত্রদলের কেউ এই কমিটি দেওয়ার ব্যাপারে কিছু বলেনি? কমিটি দেওয়ার ব্যাপারে তারা প্রতিবাদ করছেন সচরাচর আজকে থেকেই, কিন্তু এই যে আপনি যে বিষয়টি বললেন যে ছাত্রদলই তো ওই সময় ছিল, ছাত্রদলও আপনাদের সাথে ছিল যখন আপনারা ছাত্রলীগকে উৎখাত করেন, কিন্তু এই মুহূর্তে তারাও যে কমিটি দিল, আপনারা কি তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছেন কিনা, যে কেন তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে? প্রথমত ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের বা হচ্ছে হলের যে বড় নেতাদের সাথে দেখা আমরা পাই নাই। হলে ম্যাক্সিমামই তারা হচ্ছে অনিয়মিত ছাত্র, এবং যাদের সেশন পেরিয়ে যায় তাদেরকে হচ্ছে এইভাবে কমিটিতে পুনর্বাসন করা হয়। জি, এবং সেই জন্য তারা অনিয়মিত, এই জন্য আমরা তাদের দেখা পাইনি। আমরা সারাদিনে বিক্ষোভ করেছি, আমাদের মুখোমুখি তারা হয়নি, তারা সদুত্তর দিতে পারবে না, তারা কেন জুলের সাথে গাদ্দারি করছে এটা উত্তর দিতে পারবে না, তাই আমাদের মুখোমুখি হয়নি সাধারণ শিক্ষার্থীদের। আপনিও তো ইউনিভার্সিটির শিক্ষার্থী নাকি? আপনার সাথে কথা বলি যে এই যে আপনি কোন হলে আছেন? আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী। আচ্ছা, জিয়াউর রহমান হলে আপনি আছেন, যেহেতু আপনার হলে যে কমিটিটা দেওয়া হয়েছে সেই কমিটি সম্পর্কে আপনি জানেন কিনা, এবং কাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে সে সম্পর্কে একটু বলুন। এই কমিটিতে আমি অনেককেই চিনি না, মানে আমি যে 2-1 জনকে চিনি, তাদের মধ্যে আছে চিহ্নিত ছাত্রলীগ, যারা আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা ছিল, এর মধ্যে অনেকেই আছে তারা আমাদেরকে মানে ছাত্রলীগের গেস্ট রুমে বা প্রোগ্রাম করার জন্য শারীরিকভাবে প্রেশারাইজ করছে। তাদের অনেককেই দেখা গেছে, এমনকি একজন আমার ফোনে ছবি পর্যন্ত আছে, তিনি এই কমিটিতে জায়গা পেয়েছেন। আমার কথা হলো তারা বলছে ছাত্রলীগের কালচারকে তারা প্রমোট করার জন্য বা ছাত্রলীগের কমান্ড ফলো করার জন্য এই কাজটা করছে, কিন্তু ছাত্রলীগ কখনোই বলতো না যে একে মারো বা এটা করো। আমি এখানকে ছাত্রলীগের কাজটাকে লিগালাইজ করতেছি না, কিন্তু তারা তাদের ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ছাত্রলীগের মানে পোস্ট পাওয়ার জন্য তারা আমাদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন চালাইছে। তাদের একজনকে তো আমার চিহ্নিত করছে, আমার ফোনে এখনও ছবি রাখা আছে, সে নিজে আজকে দেখি যে ছাত্রদলের পোস্টের একজন নেতা। এই জন্য যখন আমরা এই ধরনের সদস্যকে দেখি, তখন আমরা আশাহত হই যে সাধারণ শিক্ষার্থীর অন্তরালে যারা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তারা নেতা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীর মনোসংযোগ নিয়ে কতটুকু কাজ করবে এটা তো আমাদের জানা নেই। আপনার সাথে একটু কথা বলি, আপনিও কি? আমরা ফ্রেশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে শিক্ষার্থীরা রয়েছেন এখানে, তারা কিন্তু উঠে দাঁড়িয়েছেন, তারা কথাবার্তা বলছেন, এবং ভিসি চত্বরের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। তাদের যে এই মুহূর্তে যে দাবি, যে
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিলেন তারা বসে পড়েছিলেন, কিন্তু তারা উঠে দাঁড়িয়েছেন, তারা মিডিয়ার সাথে কথা বলছেন, তাদের যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া তা ব্যক্ত করছেন এবং একই সাথে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তবে আমরা এই বেশ কিছুক্ষণ কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি পরিষ্কারভাবে আমাদেরকে বলার চেষ্টা করেছেন। তারা বলছেন ক্যাম্পাস রাজনীতির ব্যাপারে তাদের কিন্তু কোনো ধরনের দাবি কিংবা প্রতিক্রিয়া নেই, কিন্তু হল ভিত্তিক যে রাজনীতি সেই ধরনের রাজনীতি সাধারণ যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এসেছে গেল 17টি বছর, যারই পরিপ্রেক্ষিতে তাদের আজকের এই প্রতিবাদ। আজ সকালবেলা আপনারা জানেন যে ছাত্রদলের যে হল ভিত্তিক যে কমিটি সেই কমিটি দেওয়ার পরপরই কিন্তু হলগুলোতে অসন্তোষ দেখা দেয় এবং তারা নানাভাবে কিন্তু এর প্রতিবাদ জানিয়ে আসছিল, কিন্তু তারা রাত 9টা পর্যন্ত কিন্তু একটি আলটিমেটামও দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে এর মধ্যে যদি তারা ব্যবস্থা না নেয় তারা কিন্তু এই রাস্তায় নামবেন, এবং ঠিকই তারা কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু তারা ভিসির যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা একটু জানার চেষ্টা করব, শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা এখন কি সিদ্ধান্ত নিয়েছেন। একটু আমরা যদি কথা বলি, এক্সকিউজ মি আপু, একটু যদি বলেন যে আপনারা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন। এখন বলবো না, কোনো সিদ্ধান্ত নেননি? এখন বলবো না কোনো কিছু। আচ্ছা, আপনারা কি অবস্থান করবেন এখানে? কিছু বলবো না। আচ্ছা, এই আপনারা দেখতে পাচ্ছিলেন যে একজন শিক্ষার্থী তিনি আসলে কথা বলতে চাননি, কিন্তু আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, একটু যদি আপনার সাথে কথা বলি, আপনারা এই মুহূর্তে কি দাবি জানাচ্ছেন? আপনাদের কোনো আপডেট আছে কিনা? আচ্ছা, আমাদের দাবি হচ্ছে, যেহেতু আমরা জানি যে গত বছর 17 জুলাই প্রত্যেকটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হচ্ছে ছাত্রলীগ নিষেধের দাবি ছিল। শুধু ছাত্রলীগ না, সেটা ছিল মূলত হল পলিটিক্স নিষেধ, এবং আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছি, কিন্তু যেহেতু ছাত্র রাজনীতি এখন চলে আসছে, এখন হচ্ছে সেই দফা আমাদের 1 বছর পরে এসে সেটা ভঙ্গ করে আমাদের হলে হলে রাজনীতির যে কমিটি দেওয়া হয়েছে, হলে হলে রাজনীতি ঘোষণা করা হচ্ছে। আমরা মূলত চাচ্ছি কোনো ধরনের হল পলিটিক্স আমাদের ঢাবিতে হবে না, আমরা কোনো ধরনের কমিটি চাই না। আমাদের দাবি হচ্ছে যারা কমিটিতে আছে এমন যারা আছে তাদেরকে হয় হল থেকে বহিষ্কার করতে হবে, আর হচ্ছে হল থেকে আমাদের হল কমিটি বিলুপ্ত করতে হবে। এই হল কমিটি যেভাবে হোক বিলুপ্ত করতে হবে, কোনো ধরনের হল পলিটিক্স আমরা চাই না। বলেন আসলে এই হল রাজনীতি আপনাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিংবা ছাত্র দলের যে কমিটিটা দেওয়া হয়েছে এই কমিটির সাথে আপনাদের অসন্তোষের জায়গাটা মূলত কোন দিকে? আপনারা কি দেখেছেন যে অন্য কোনো দলের সদস্যকে? আমরা অতীতে গত 15 বছর ধরে দেখেছি যে ছাত্রলীগ হল দখল করে কিভাবে আমাদের স্টুডেন্টদের উপর নির্যাতন করেছে। ইভেন এটা শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগের আগে যখন ছাত্র দল ছিল 2002 সালে শামসুন্নাহার ট্র্যাজেডি সম্পর্কে আমরা অনেকেই জানি। তো এভাবে করে মূলত রাজনীতিটা হলে যখন এসে পাকাপোক্ত হয়ে যায় তখন তারা এক ধরনের ক্ষমতা পেয়ে যায়, তখন তারা সেটা বাকি সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের হার বাড়িয়ে দেয়, তারা তাদের পাওয়ার দেখাতে চায়। সো এটা আলটিমেটলি আমাদের শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। সো আমরা এই জন্য হল পলিটিক্স চাই না। একটু যদি বলেন যে এই মুহূর্তে আপনারা কিভাবে, বা আপনারা ভিসির বাসভবনের সামনে এসেছেন, বাসভবনের সামনে আপনারা এখন কি করতে যাচ্ছেন? আমাদের একটাই কথা, গত 17 জুলাই 2024 আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসটা এখন আমাদের ভঙ্গ করা হয়েছে, এখন সেটাই রাখতে হবে। আপনারা কি যাচ্ছেন যে ভিসি আসবে আপনাদের এখানে কথা বলতে? সেটা বিসি এসে যদি আমাদেরকে লিখিত কোনো স্মারকলিপি দেয় যে না কোনো ধরনের হল পলিটিক্স থাকবে না, তাহলেই আমরা এখান থেকে যাব। আমাদের এই শিক্ষার্থী জানাচ্ছিলেন যে তারা লিখিত একটি স্মারক লিপি চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে উমামা ফাতেমা এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব।
ও ফাতেমা, একটু যদি আমাদের সাথে একটু বলেন যে আপনারা তো এখানে অবস্থান নিয়েছেন, সর্বশেষ কি অবস্থা, আপনারা কি চাচ্ছেন? আমরা মাত্র আসছি সুফিয়া কামাল হলের পক্ষ থেকে, আমরা মাত্র আসছি। আমরা হচ্ছে যে এখনো কিছু বলতে পারতেছি না। এখানে আমরা সরাসরি যে কথাটা বলেছিলাম, আমরা সুফিয়া কামাল হল এবং অন্যান্য 4টা হল আমরা 4 দফা দাবি দিয়েছিলাম। প্রথম দফাটা ছিল যে এখানে ছাত্রদলের যে হল কমিটি সেটা স্থগিত করতে হবে এবং এই যে যদি না হয় তাহলে এই ছাত্রীদের বহিষ্কার করতে হবে। আর দ্বিতীয় যে কথাটা আমরা বলেছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে হলের মধ্যে এতদিন পর্যন্ত যে ওয়েলফেয়ারের পলিটিক্স চলেছে এবং গুপ্ত রাজনীতি চলেছে, সেই রাজনীতিগুলোর কারণে ছাত্রদল ব্যাকডোর দিয়ে এখানে ঢোকার সুযোগ পেয়েছে। এখন আমাদের কথা এখানে সোজা যে এইখানে যারা বিভিন্ন ধরনের ছাত্র রাজনীতির সাথে গোপনে জড়িত আছে তাদের পরিচয়টা হল প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দীর্ঘদিন যাবৎ এখানে ছাত্র রাজনীতির সমস্যাটা ডিল না করার কারণে আজকে এসে হচ্ছে এটা এতটা জটিলতা তৈরি হয়েছে। আমরা কিন্তু বহু মাস ধরে সেই আগস্ট মাস থেকে বলে এসেছিলাম যে আপনারা যদি ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত না নেন তাহলে অবশ্যই এখানে ছাত্রদল কিছুদিনের মধ্যে কমিটি দিবে, ছাত্র শিবির এখানে বেনামে রাজনীতি করবে। দুইটার ফলাফল হিসেবে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা এখানে ভুক্তভোগী হব এবং হল দিন শেষে কিন্তু দলীয়করণ হবে। এই কথাটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অজস্রবার বলেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথায় কান দেয়নি। আজকে এসে আমরা কি দেখছি যে একটা দল তারা গোপনে হচ্ছে হলের মধ্যে রাজনীতি করছে, আর একটা দল সেটা সুযোগ নিয়ে তারা প্রকাশ্য একটা কমিটি দিয়েছে। আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে খুব স্পষ্টভাবে বলেছি যে আপনারা দয়া করে এখানে দুইটা গ্রুপকেই ধরেন, দুইটা গ্রুপকেই এখানে চাপ দেন যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। তা এবং আমরা বর্তমানে যে জটিলতা আছি সেটা থেকে আমরা শিক্ষার্থীরা মুক্তি চাই এবং আমাদেরকে যে এখানে রাজনীতির একটা টুলস হিসেবে ইউজ করা হচ্ছে আমরা সেটা থেকে আসলে মুক্তি চাই। আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক টুলস না, আমরা সবাই এখানে মানুষ। এবং 16 জুলাই এখানে আবু সাইদ যখন মৃত্যুবরণ করে, আবু সাইদ যখন শহীদ হয়, সে তার শহীদি মৃত্যুর উপর দাঁড়িয়ে কিন্তু আমরা ছাত্রদলকে ছাত্রলীগকে হল থেকে বের করেছিলাম এবং তখন আমাদের প্রতিশ্রুতিতে আমরা খুব স্পষ্ট করে আমরা সুফিয়া কামাল হল, রোকেয়া হল, শামসুন্নাহার মেয়েদের 5টা হল আমরা স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ছাত্রদল বলি, ছাত্রলীগ, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন যে হয়ে একটা করে কোনো ছাত্র সংগঠন তারা হলের মধ্যে কমিটি দিতে পারবে না। আপনারা হল রাজনীতি নিষিদ্ধ চাইছেন, কিন্তু আপনি আজকে একটা লিখিত স্মারকলিপি দিয়েছেন যেটা নিয়ে একটু প্রশ্ন উঠেছে যে সেখানে কয়েকটি রাজনৈতিক দলের নাম থাকলেও বাম রাজনীতির কথা কিন্তু আপনি উল্লেখ করেননি, সেই ব্যাপারে আপনার কোনো রিপ্লাই আছে কিনা? আচ্ছা, যেটা হয়েছে আমাদের আগের বারে যে স্মারকলিপিটা ছিল সেই স্মারকলিপি থেকে ওই লাইনটা আমরা তুলে দিয়েছিলাম। তো ওই লাইনের মধ্যে আমাদের আসলে যুবদল শব্দটা ছিল, মানে আই ডোন্ট নো ওখানে হয়তো আমাদের একটা মিস্টেক ছিল, কিন্তু ওই যুবদল শব্দের জায়গায় আমরা তখন যেহেতু 3টা মেইন স্ট্রিম সংগঠন আছে, ছাত্র শিবির, ছাত্রদল এবং হচ্ছে যে বাংলাদেশ ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংস্থা, এই 3টা হচ্ছে মেইন স্ট্রিম সংগঠন। তো বামপন্থীদের কথা আসলে এখানে মানে এটা কাউন্টেড হয় নাই। তো ওই সময় আমরা যখন আমরা যেটা করি যে হল গ্রুপে একটা পোস্ট দিই যে আমরা এটা দিতে যাচ্ছি, আপনাদের কোনো অভিমত আছে কিনা, তখন মেয়েরা বলেন যে এখানে আসলে বামপন্থী শব্দটা উল্লেখ নাই। তখন আমরা যেটা করি যে এটার সাথে একটা ইত্যাদি যুক্ত করে দিই। কোনো ধরনের রাজনৈতিক আমরা তো আমাদের কথাটার মধ্যে তো খুবই স্পষ্ট যে আমরা আসলে কোনো ধরনের ছাত্র রাজনৈতিক সংগঠনকে এখানে কমিটিতে দেখতে চাই না। যে আমরা এখনো এবং আমরা তো 5 আগস্টের পরে এটাই চাচ্ছিলাম যে এখানে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিক, কিন্তু হল ছাত্র রাজনীতি থাকবে না সে কিন্তু একটা ডিসাইডেড ছিল। কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল। রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে, তাদের লোগোওয়ালা পানির ফিল্টার, ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ হচ্ছে যে এখানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিয়ে এসেছে। আমাদের আপনি রোকেয়া হলে দেখেন, আপনি সুফিয়া কামাল হলে দেখেন, আমাদের মেয়েরা কিন্তু ওই যে তারা ওয়েলফেয়ার পলিটিক্সের নামে যে এখানে ছাত্র রাজনীতিকে ঢুকানোর চেষ্টা করছে, তারা এখানে একই সাথে পানির ফিল্টার দিচ্ছে। সেই পানির ফিল্টারটাও আমরা মেয়েদেরকে ব্যবহার করতে মানা করেছি। যে একই সাথে আমরা ওই ছাত্র অধিকার পরিষদ যে ভেন্ডিং মেশিন, অলরেডি একটা ভেন্ডিং মেশিন কিন্তু আছে, এটার পরও এক্সট্রা একটা ভেন্ডিং মেশিন দিয়েছে। প্রশাসন কারোর সাথে কথা না বলে এই 2টা প্রোডাক্ট তারা এখানে অ্যাকসেপ্ট করেছে। তো আমরা তো আমাদের জায়গা থেকে বলেছি যে এখানে আমরা সকল ছাত্র সংগঠনগুলোকে আমরা এখানে কথাটা বলতে চাই। এটা কোনো একক ছাত্র সংগঠনের ব্যাপারে আমাদের মত না, এরকম না যে ছাত্র দলের সাথে আমাদের কোনো বিশেষ শত্রুতা আছে। আমাদের কথাটা আমাদের অধিকারের জায়গা থেকে যে দীর্ঘদিন ধরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে সাফার করেছে গত 17 বছরে ছাত্রলীগের হাতে, সেই সাফারিংসের একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে। সেই ট্রমার উপর দাঁড়িয়ে এই যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ছাত্র দল, ছাত্র শিবির, তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে এবং এটারই একটা বার্স্ট আউট মূলত আজকে ছাত্রদের পক্ষ থেকে হয়েছে। সেক্ষেত্রে এই যে একটা কমিটি গঠন হয়ে গেল, এক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো গাফিলতি আপনারা দেখছেন কিনা? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছাত্র রাজনীতি কোনো ধরনের সমাধান করেনি। আমি
আগস্ট মাস থেকে আমরা বলে এসেছিলাম যে আমরা কিন্তু খুবই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমাধানটা করা যেত। প্রথমত ছাত্র সংগঠনগুলোর সাথে অনবরত যদি তারা মিটিং করে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে সংশোধনের প্রস্তাবনা, ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংসদের প্রস্তাবনা নেওয়া, হলগুলোর মধ্যে রাজনীতি নিষিদ্ধ করা, লিগ্যাল সিট এনশিওর করা, পাশাপাশি হচ্ছে আপনার মানে আমরা তখন একটা কথা বলেছিলাম যে হলগুলো আমাদের ইউনিভার্সিটিতে ওপেন ডিবেট আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোকে কোশ্চেন করবে, ছাত্র সংগঠনগুলো তাদের কফিয়তগুলো দিবে। এভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটা নিতে হবে। ওই সময় কিন্তু এই কথাটা আমি বলেছিলাম বহুবার অ্যাটলিস্ট, কিন্তু ওই সময় আমাদের যে প্রশাসন আছে তারা প্রথমত কি করে যে হলগুলোর মধ্যে একটা সিউডো প্রশাসন হিসেবে এখানে ছাত্র শিবির এস্টাবলিশড হয়েছিল এবং ছাত্র শিবির কিন্তু এখানে কে হলে মানে এখানে জেনারেল স্টুডেন্টরাও ছিল, কিন্তু ছাত্র শিবির নানান ধরনের ছাত্র প্রতিনিধি বলি এই ধরনের পরিচয় নিয়ে নানান ধরনের হলের স্টেক হোল্ডার হয়ে ওঠার চেষ্টা করেছে, যেটার সূত্র ধরে ছাত্রদল কিন্তু হলের মধ্যে বারবার তারা যে হল কমিটি দিবে এই ইঙ্গিত তারা দিয়ে আসছিল এবং ওই সময়ে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা ওয়ার্নিং দিয়ে আসছিলাম যে ছাত্র শিবির যাতে তাদের হল কমিটিগুলো প্রকাশ করে, কিন্তু সেইটাও তারা করে নাই ফলো। এবং একই সাথে ছাত্রদল এখন করেছে এবং আমরা ফলাফল কি দেখছি, আমাদের যে প্রভোস্ট এবং আমাদের যে প্রশাসনগুলো তারা একটা নীরব ভূমিকা পালন করছে, দর্শকের ভূমিকা পালন করছে। সাধারণ শিক্ষার্থীদের দিকে না গিয়ে বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদের প্রতি সফটনেস বা বায়াসনেস কাজ করছে। আপনারা কি করতে যাচ্ছেন এখানে? কি আপনারা চাচ্ছেন যে এই কর্মী আসবে আপনাদের সামনে বা আপনাদের দাবিটা কি? আমাদেরকে বারবার আসলে সময় ক্ষেপণ করা হচ্ছে। তারা বলছে যে যেটা করে বারবার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবে এই কথাগুলোই তারা বলে যাচ্ছে। এখন এর আগেও তো আমরা দেখেছি যখন লাস্ট ছাত্র রাজনীতি নিয়ে সিদ্ধান্ত মানে তারা বৈঠকগুলো করছিল, মাসের পর মাস তারা বৈঠক করেছে, নভেম্বরে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত এই রিপোর্টের কোনো দেখা নাই। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসুক এবং আমাদের সাথে সরাসরি কথা বলুক। আমরা এখন আমরা এসেছি, আমরা সুফিয়া কামালের মেয়েরা একটু আগে এসেছি। আমি বলেছি আরেকটা বিষয় আপু, আপনি তো বলেছেন কিন্তু ছাত্রদলের কমিটিতে আরেকটা যে বিতর্ক এসেছে যে ছাত্রলীগের কিছু সদস্য এখানে, সেটা সবার কাছে পুনর্বাসিত হয়েছে। ছাত্রলীগ তো এখানে ছাত্র শিবিরের কাছে, ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলি, ছাত্রদল বলি, সবার মধ্যে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। এখন ছাত্রলীগ যে এখানে হামলাগুলো চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে তো তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনার কথা, কিন্তু আমরা দেখেছি ব্যাকডোর দিয়ে সন্ধ্যাবেলা তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। অনেকের নাম তো ডাকসুর এখানে ভোটার লিস্টও এসেছে। তো এগুলো তো একটা কোশ্চেনেবল কাজ যেগুলো আমাদের অথরিটি করে আছে। এই পুরো দায়টা আসলে অথরিটি নিতে হবে যে ছাত্রলীগ যে ক্যাম্পাসে পুনর্বাসিত হয়েছে সেই দায়টা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। এটা এখন পর্যন্ত আমরা ঠিক করিনি, কিন্তু আমরা একই সাথে বলতে চাই যে ডাকসু বানচাল করা কোনোভাবে এখানে এইসব মানে এখানে যাতে কোনোভাবেই মানে এইসব ছুতা ব্যবহার করে যাতে কোনোভাবেই ছাত্রদের যেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন সেই ভিসি কিন্তু বেরিয়ে এসেছেন শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা সেই উল্লাস কিন্তু তারা দেখানোর চেষ্টা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিসির সাথে কিন্তু যে প্রক্টর সে প্রক্টর সাইফুদ্দিন সাহেবও কিন্তু এখানে এসেছেন। তিনি কিন্তু কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে আছেন, তাদের যে দাবি দেওয়া সে সম্পর্কে বলার চেষ্টা করছেন। তবে আমরা একটু দেখার চেষ্টা করব যে ভিসি কিংবা প্রক্টোরিয়াল যে বডি রয়েছে সেখান থেকে আসলে তাদের কি অবস্থান এই বিষয়ে যদি একটু জানার চেষ্টা করি। এক্সকিউজ মি, একটু দেখি কথা বলুক, এরা কথা বলুক। পিছনে আসে, পিছনে আসে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বেশ উত্তেজনা দেখা দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু এই মুহূর্তে বের হয়ে এসেছেন এবং তার সাথে আছেন প্রক্টর এবং শিক্ষার্থীরা কিন্তু কথা বলার চেষ্টা করছেন তাদের যে দাবি আছে সেই দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শ্রমিক ভাইয়ের কাছে নেবি তারপর টানতে বলতে আছে বের হইছে একটু ভাই একটু জায়গা দিই না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনি কিন্তু বেশ কিছুক্ষণ আগে তার বাসভবন থেকে বের হয়েছেন তিনি হয়তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন না সেই আশাতেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন যে ভিসির পক্ষ থেকে তারা কিছু একটি কোনো আশার কথা কিংবা কোনো পদক্ষেপ গ্রহণের কথা তারা জানতে পারবেন এমনটাই কিন্তু তারা আশা করছেন তবে এখন পর্যন্ত এখানে বেশ একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে কারণে আসলে ভিসি এখনো কোনো ধরনের কথা কিন্তু বলতে পারেনি তিনি কথা বলবেন এখানে মিডিয়ার যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারাও কিন্তু ভিড় করছেন ভিসির যে বক্তব্য সেই বক্তব্যটি তুলে আনতে তবে আপনারা দেখেছেন যে বেশ কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক ছিলেন উমাম্মা ফাতেমা তিনি কিন্তু আমাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছেন বিভিন্ন বিষয় আজকের দাবি প্রসঙ্গে তবে তিনি আরো স্পষ্ট করে কিন্তু বিষয়টি বলেছেন যে গণ অভ্যুত্থানের পর আগেই যখন ছাত্রলীগকে এই ইউনিভার্সিটি থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্ছেদ করা হয় বা বিতাড়িত করা হয় এরপরেই কিন্তু এমন একটি দাবি বা এমন একটি পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি কিন্তু তারা নিষিদ্ধ চেয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও কিন্তু এই ধরনের একটি আশাটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু আজকের গতকাল সকালে ছাত্রদলের কমিটি ঘোষণার পর কিন্তু
তাদের যে আশা ছিল সেই আশাটি কিন্তু ভেঙে গেছে এবং যে কারণে কিন্তু তারা বিক্ষুব্ধ, তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে ক্যাম্পাস রাজনীতির বিষয়ে তাদের কোনো ধরনের মন্তব্য না থাকলেও তারা কিন্তু হল ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি থেকে তারা কিন্তু নিস্তার চান। সবাই কিন্তু, সকল শিক্ষার্থী কিন্তু এই বিষয়টি বলছেন